হ্যাঁ রিয়া, বল দোস্ত। 7 নাম্বার সেক্টরে তাড়াতাড়ি আয়, একটা ফালতু ছেচ্চর ছেলে আমাকে এখানে অ্যাটাক করছে। বখাটে অ্যাটাক করছে। তুই কোনো চিন্তাই করিস না, তুই ওখানেই দাঁড়া, আমরা সবাই আসতেছি। ওকে। এই 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 হ্যাঁ বল। 7 নাম্বার সেক্টরে একটা মেয়ের লগে আমার ঝামেলা হইছে, জলদি পোলাপান নিয়ে আয়। কি কইলি? তোর ঝামেলা হইছে? আমি এক্ষুনি সবাই নিয়ে আসতেছি। ওকে আমার বান্ধবীরা তোরে এমন মাইট দিবে তোর 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি তুই। ওকে ওকে। এই এই বন্ধু! কিরে বন্ধু, কি হইছে? তোর লগে ঝামেলা করতেছে কও খালি। এই রিয়া, কি হইতাছে এখানে? কথা কম, অ্যাটাক। অ্যাটাক! গুড জব বয়েজ। তোর বান্ধবীর এখন আমার বন্ধুদের হাতে বন্দি। এবার তোর কি হবে চুন্নি? প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই এতগুলা ছেলের সাথে আমাদের লাগতে আসা উচিত হয়নি। আম সরি। না না, তুই তো এতক্ষণ অনেক বড় বড় কথা বলছস, তোর তো এইভাবে ক্ষমা করা যাবে না। তুই কানে ধরে আমার কাছে মাপ চাবি, তারপর তোর আমি মাফ করবো। এই যে আমি কানে ধরে মাপ চাচ্ছি। আম সরি, প্লিজ আমাকে মাফ করে দেন প্লিজ। গুড, ভেরি গুড। এবার আমার মানিব্যাগ ফেরত দে। আরে কি বলতেছিস তুই? এই মেয়ে তোর মানিব্যাগ দিবে কোত্থেকে? তোর মানিব্যাগ তো আমার কাছে। আমার মানিব্যাগ তোর কাছে গেল কিভাবে? আরে আমরা যে চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম, তো চায়ের বিল দেওয়ার সময় তোর পকেট থেকে মানিব্যাগটা পড়ে গেছিল। এরপর তো তোর আমি অনেকবার ডাকলাম, তুই তো আমার কথাই শুনলি না। ফোনে কথা বলতে বলতে এইদিকে চলে আসলি। ধর, এই যে তোর মানিব্যাগ। এই তো আমার মানিব্যাগ। দোস্ত বাদল, মনে আছে স্কুলে থাকতে আমি একবার দৌড়ে ফার্স্ট হয়েছিলাম? ও মনে আছে, কিন্তু বন্ধু তুই হঠাৎ করে এই কথা বলতেছিস কেন? মনে হইতেছে আজকে সেই দৌড়টা আবার দিতে হইব। দৌড়া! ওরে আল্লাহ রে! ধর